হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, থুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াত লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রা'সি খুবজান তা'কুলু আত-তায়রু মিন নাব্বি'না বিতা'ওয়িলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহ পাক জানিয়েছেন, সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াত, আমার নবী ইউসুফ যে পবিত্র, তার যে কোনো দোষ নেই, তিনি যে নিষ্কলুষ, এ সম্পর্কে অনেকগুলো নিদর্শন প্রকাশিত হওয়ার পরেও আমার নবী ইউসুফকে জেলখানায় বন্দী করা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পবিত্র, এই পবিত্রতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক মুজিজা, একাধিক নিদর্শন তিনি প্রকাশ করেছেন। এরপরেও মিশরের সেই আজিজ তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে নিক্ষেপ করেছেন, কারাগারে পাঠিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ হওয়ার পরেও কারাগারে কেন প্রেরণ করা হলো? কারাগারে প্রেরণ করা হলো মানুষের কথা থেকে বাঁচার জন্য। যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরের বাসায় থাকেন, বাড়িতে থাকেন বা তার তত্ত্বাবধানে থাকেন, তাহলে মানুষজনের কথা চলতেই থাকবে। এই জন্য আজিজে মিশর জানার পরেও তিনি জানতেন যে ইউসুফ নির্দোষ। একাধিক নিদর্শন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, এরপরেও তিনি মানুষের কথা থেকে, অযথা মন্তব্য থেকে, বিরূপ মন্তব্য থেকে বাঁচার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে নিক্ষেপ করলেন, কারাগারে প্রেরণ করলেন। তো আসলে এই সব কিছুই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ব নির্ধারিত এবং পূর্ব পরিকল্পিত বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই পরিকল্পনা সাজিয়েছেন, এভাবেই এই বিষয়গুলো সাজিয়েছেন এবং এই বিষয়গুলো তিনি ঘটাবেন। এভাবেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মর্যাদার সর্বোচ্চ শিখরে এবং সর্বোচ্চ পর্যায়ে তিনি পৌঁছে দেবেন। এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় চলে গেলেন। সেখানে 7 বছর অথবা 12 বছর এরকম লম্বা সময় তিনি জেলখানায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় যান, তাকে যখন জেলখানায় প্রেরণ করা হয়, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ওই দিন বা ওই সময় বা কাছাকাছি সময় আরও 2 জন যুবককে, যেই 2 জন যুবক রাজদরবারের 2টি কাজে নিয়োজিত ছিল, ওই 2 জন যুবককেও তাদের একটি অপরাধের কারণে কারাগারে প্রেরণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কেও এই আয়াতে কারিমায় বলেছেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, হযরত ইউসুফের সাথে আরো 2 জন যুবক সিজিন, কারাগারে প্রবেশ করল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইউসুফ, আমি যখন তাকে আমার পূর্ব পরিকল্পনা এবং আমার সেই সিদ্ধান্ত মোতাবেক কারাগারে নিক্ষেপ করা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন যে সময়, এই সময়ের, এই দিনের কাছাকাছি সময় আরো 2 জন যুবক এমন ছিল, যেই যুবক রাজদরবারের 2টি কাজের দায়িত্বে নিয়োজিত ছিল। ওই যুবক 2 জনকেও কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে এমনি সব চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন।
সবচাইতে উত্তম আখলাক এবং চরিত্রওয়ালা বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তারা যেখানেই থাকবে, যেখানেই যাবে, মানুষ সেখানেই তাদের ভক্ত, তাদের প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে চলে গেলেন। একাধিক তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে যাওয়ার পরে তিনি সবার প্রিয় হয়ে গেলেন। তিনি কারাগারে যাওয়ার পরে সবার প্রিয় হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারের মধ্যেও অনিয়ম আছে, অন্যায় আছে, জুলুম আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো দেখে যারা মাজলুম তাদেরকে সমাদর করতেন, সহযোগিতা করতেন, মানে সমাদর করতেন, ভালোবাসতেন, তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যদি অসুস্থ হয়ে যেত, কারাগারের মধ্যে তার সেবা শুশ্রূষা তিনি করতেন। এক বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে এমন কোনো ব্যক্তি, এমন কোনো কয়েদি আসে নাই যেই ব্যক্তি নিজে কয়েদি হয়ে আসার পরে আবার এই জেলখানায় অন্যদের সেবা শুশ্রূষা, অন্যদের খোঁজখবর নেওয়া, অন্যদের সুবিধা দেখা, অন্যদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো এক বিরল দৃষ্টান্ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারের মধ্যে অল্প সময়ের ব্যবধানে সকলের প্রিয় হয়ে গেলেন। যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যান, যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন, রোগাক্রান্ত হয়ে পড়েন, ওই রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তির পাশে কাউকে না পাওয়া গেলেও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া যায়। এমনকি কারাগারের মধ্যে মানুষকে যদি অন্যায়ভাবে জুলুম করা হয়, কোনো আম্বিয়ায়ে কেরাম জুলুম সহ্য করতে পারেন না, নীতি বহির্ভূত জুলুম সহ্য করতে পারেন না, তিনি সেই জায়গাতেও প্রতিবাদ করেন এবং মাজলুমের পাশে দাঁড়ান। এমন এক বিরল বিষয় তিনি স্থাপন করলেন কারাগারের মধ্যে, সকলের প্রিয় হয়ে গেলেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম ইরশাদ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা আইয়ুহাস সিদ্দিক, মানে হে সত্যবাদী, একজন সত্যবাদী হিসাবেই তাকে জেলখানার মধ্যে সকলেই চিনত। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সিদ্দিক উপাধি দিয়েছিল মানুষ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জেলখানাতেই মানুষ সিদ্দিক উপাধি দিয়েছিল। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে কারাগারের মধ্যে সকলের প্রিয় হয়ে গেছে, সকলের মহাব্বতের পাত্র এবং সকলের প্রিয় পাত্র হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো একদিন ওই দুই যুবক আসছে, আসার পরে বলতেছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে অনেক ভালো জানি, আমরা আপনাকে অনেক নেককার মনে করি, আমরা আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমাকে ভালোবেসো না, কারণ আমার ভালোবাসা সহ্য হয় না মানুষের। আমাকে যখনই যে ভালোবেসেছে ওই সময় আমার উপরে বিপদ এসেছে, এজন্য আমি মানুষের ভালোবাসা থেকে মুক্ত থাকতে চাই। সুবহানাল্লাহ। এই দুইজন যুবক যখন বলছে আপনাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, আপনি মহসিন, আপনি নেককার, আপনি ভালো মানুষ, হযরত ইউসুফ বললেন কি যে আমাকে তোমরা ভালোবেসো না, কারণ আমাকে যারাই যখনই ভালোবেসেছে এই ভালোবাসার প্রায়শ্চিত্ত হিসাবে আমাকে বড় কষ্ট করতে হয়েছে, আর এই ভালোবাসার প্রায়শ্চিত্ত হিসাবেই আমাকে আজকে এই কারাগারে আসতে হয়েছে। সুবহানাল্লাহ। পড়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বললেন আমাকে ভালোবেসো না, কারণ আমাকে যখনই কেউ ভালোবেসেছে আমার উপরে অন্যায় করা হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইজন যুবককে একটা কিচ্ছা শুনাইলেন, কাহিনী শুনাইলেন। ওই দুইজন যুবককে লক্ষ্য করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি মানুষের যেই ভালোবাসা তৈরি করেছেন, আজকে শুধু নতুন নয়, শৈশবকাল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি ইউসুফের প্রতি মানুষের এক অদৃশ্য ভালোবাসা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শৈশবকালে, আমি বলছিলাম এর আগে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মা মারা গিয়েছিলেন একদম শৈশবকালে। তারা দুই ভাই ইউসুফ এবং বিনিয়ামিন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিপালনের দায়িত্ব নিয়েছিলেন তার ফুফু। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ফুফু অনেক বেশি ভালোবাসতেন। তো একটা পর্যায়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন যে অনেক দিন হয়ে গেল, বোন আমার ছেলে প্রতিপালন করতেছে, এখন তাকে নিয়ে আসে, মোটামুটি এখন একটু বয়স হচ্ছে, তো আমার কাছেই থাকবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের বোনের বাসায় গেলেন ইউসুফ আলাইহিস সালামকে আনার জন্য। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুফু যিনি, তিনি হযরত ইউসুফকে ছাড়তে রাজি নন। সুবহানাল্লাহ। পরে তিনি ছাড়বেন না। তার ইচ্ছা হলো যতদিন আমি জীবিত আছি ততদিন ইউসুফের জিম্মাদারি, ইউসুফের দায়িত্ব আমার কাছে থাকবে। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। তিনি চিনেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো শিশু নন, সাধারণ কোনো মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখো ওই সময় আমার ফুফু আমাকে রাখার জন্য আমার বাবার কাছে বারবার যখন ইসরার করতেছেন, বাবাকে বললেন, ভাই ইউসুফ আমার কাছেই থাকবে, আমি তাকে যত্ন করে প্রতিপালন করব। কিন্তু হযরত ইয়াকুব যখন বারবার ইউসুফকে নেওয়ার জন্য, বারবার ইউসুফকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, বারবার যখন বল প্রয়োগ করতেছিলেন, তাকে অনুরোধ করতেছিলেন, ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু হযরত ইউসুফের কাপড়ের মধ্যে একটা গহনা, একটা হার অথবা একটা দুল, কানের দুল তার কাপড়ের মধ্যে পেঁচিয়ে দিয়ে দেয়। মানে হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোর সাব্যস্ত করা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, শোনো, এই যে ভালোবাসা, তোমরা আমাকে মহাব্বত করো, ভালো কথা, কিন্তু এই ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে ছোট্টবেলায় শিশুকালে আমাকে চোর সাব্যস্ত করা হয়েছে। সুতরাং আমাকে ভালোবাসতে গেলে সাবধান, এই ভালোবাসা আমার জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়, কষ্টের কারণ হয়ে যায়। হযরত ইউসুফ বললেন, দেখো আমার ফুফু যখন আমার কাপড়ের মধ্যে একটা গহনা লুকিয়ে দিয়ে দিয়েছে, আমি বাড়িতে আব্বার সাথে চলে এসেছি, আর ইতিমধ্যেই ফুফু আওয়াজ করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করেছে, আমার হার হারিয়ে গিয়েছে, আমার গহনা হারিয়ে গিয়েছে, কি চাও? বাড়ির কোথাও পাওয়া যায় না, এলাকার কোথাও পাওয়া যায় না। চলে এসেছে বাবার বাড়িতে, ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতে, যে আমার ভাই, আমার ভাতিজা এটা চুরি করেছে কিনা এটা পরীক্ষা করার জন্য। দেখা গেল হযরত ইউসুফের জামার মধ্যে সেই হারটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই হার তো তিনি চুরি করেন নাই, কেউই নেয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আবার পাওয়ার জন্য এই হার নিজেই ইচ্ছা করে, পরিকল্পনা করে হযরত ইউসুফের কাপড়ের মধ্যে দিয়ে রেখেছে। কারণ হযরত ইয়াকুবের শরীয়তে আইন ছিল, যদি কেউ চুরি করে আর ধরা পড়ে, তাহলে ওই চোর বেচারা মালিকের গোলাম হয়ে যায়। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। মালিক যতদিন পর্যন্ত তার গোলামকে খালাস না দিবে, ততদিন পর্যন্ত ওই গোলাম খালাস পাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নিয়ম অনুযায়ী মাআযাল্লাহ চোর সাব্যস্ত হয়ে গেলে, তার কাপড়ের মধ্যেই গহনা পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাপড়ের মধ্যে গহনা পাওয়া গেছে, হযরত ইয়াকুবের বোন বলতেছে যে এখন ইউসুফের মালিক তো আমি, কারণ আমার বাসার হার তার কাপড়ের মধ্যে পাওয়া গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় লাজবাব হয়ে গেছে, কোনো কথা বলতে পারেন নাই। তিনি তখন সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ অবশ্যই ইউসুফ এখন তোমার গোলাম, তুমি ইউসুফের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তই আমি মেনে নেব। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তার ফুফু সিদ্ধান্ত দিলেন, যতদিন পর্যন্ত আমি ইউসুফকে তোমার কাছে হস্তান্তর না করব, ততদিন পর্যন্ত ইউসুফ আমার কাছে থাকবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আসলে তার ইচ্ছা ছিল যে তার ভাতিজা হযরত ইউসুফ যেন তার কাছেই থাকে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইউসুফ বললেন, দেখো আমাকে ভালোবাসার কারণে ছোটবেলায় আমার উপরে চোরের অপবাদ এসেছে, আমাকে ভালোবাসার কারণে আমার বাবা একটু বেশি ভালোবাসতেন, এজন্য অন্য ভাইয়েরা আমাকে কূপে নিক্ষেপ করেছে। আজিজে মিশরের স্ত্রী আমাকে ভালোবেসেছিল, মহাব্বত করেছিল, তার ভালো লেগেছিল,
যদিও এই ভালোবাসা ছিল অবৈধ, কিন্তু এই ভালোবাসাই আমাকে আজকে তোমাদের সাথে কারাগারে নিয়ে এসেছে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইউসুফ বললেন, এই জন্য তোমরা আমাকে ভালোবাসো কথা ঠিক, কিন্তু এই ভালোবাসা আমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে মুহসিন মনে করি, আমরা আপনাকে নেককার মনে করি, আমরা আপনাকে একজন ভালো মানুষ মনে করি, শ্রেষ্ঠ মানুষ মনে করি। এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই দুইজন যুবক এসেছে, বলতেছে, ইউসুফ শোনো, আমরা দুইজন দুইটি স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ। ওই স্বপ্নের ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আমরা মনে করি যে আপনি যদি কোনো ব্যাখ্যা দেন তাহলে এই ব্যাখ্যা সঠিক, এই ব্যাখ্যা প্রতিফলিত হবে। কারণ এই কয়েকদিনের কারাবাসের এই সময়টাতে আমরা আপনাকে বিভিন্নভাবে লক্ষ্য করেছি, আপনি আমাদের কাছে একজন মুহসিন, একজন নেককার, একজন সৎ এবং একজন ভালো মানুষ হিসেবে আমাদের অন্তরে আপনি জায়গা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই দুইজন যুবক স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে চাইলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আসলে এই দুইজন যুবক তারা কোনো স্বপ্নই দেখেছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য যে আসলে আমরা যেমনটা দেখতেছি মানুষটা আসলেই তেমন কিনা, যেমন আজকে কয়েকদিন যাবত, কতদিন যাবত আমরা লক্ষ্য করছি, ঠিক তার চরিত্র, তার আমল, তার আখলাক যেভাবে আমরা লক্ষ্য করতেছি, তার অবস্থা আসলেই কেমনটাই, নাকি এই সব কিছুই ফ্যাক এবং সব কিছুই নকল। এই পরীক্ষা করার জন্য তারা স্বপ্ন না দেখলেও নিজেদের একটা বানানো স্বপ্নের কথা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন প্রকাশ করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমাদের বাসা থেকে অথবা তোমাদের বোর্ডিং থেকে খাবার আসার আগে আমি তোমাদের কাছে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিব। সুবহানাল্লাহ। জেলখানার কয়েদিদের জন্য যে দৈনন্দিন খাবারের ইন্তজাম হয়, ব্যবস্থা হয়, সেই খাবার তাদের কাছে আসার আগেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদেরকে সেই ব্যাখ্যা জানিয়ে দেব। এর মধ্যে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আম্বিয়ায়ে কেরামের মিশন, তারা যেখানেই যে অবস্থাতেই থাকছেন সেই জায়গায় আল্লাহর রিসালাতের দায়িত্ব, আল্লাহর তাওহীদের দাওয়াতের মিশন তারা কোনো সময় বন্ধ রাখেন নাই। কথা বলুন ঠিক কিনা? এই যে স্বপ্নের ব্যাখ্যা দিবেন, তারাও তাকে মুহসিন মনে করে, ভালো মনে করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা সুযোগ পাইলেন তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর প্রতি তাদেরকে আহ্বান করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই অল্প সময়ে তাদেরকে দাওয়াত দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমাদের মতো আমি এই যে একাধিক প্রভুর পূজা করি না, ইবাদত করি না, বন্দেগী করি না, তোমরাই বলো একজন মানুষের জন্য একজন উপাস্যই উত্তম নাকি অসংখ্য উপাস্য উত্তম। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ দাদার যে কর্ম ছিল, তার বাপ এবং দাদার যে আদর্শ ছিল, সে আদর্শের কথা তিনি প্রকাশ করলেন। তিনি বললেন, আমি এই দুনিয়ার কোনো মানুষের কোনো ধর্মমন্ত্র আমি অনুসরণ করি না। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার বাবা, আমি আমার দাদা হযরত ইয়াকুব এবং ইব্রাহিমের আদর্শটাকেই অনুসরণ করি। সুবহানাল্লাহ। আমি আমার দাদা এবং বাবার আদর্শকেই অনুসরণ করি। আর আমার বাবা এবং দাদা তারা ছিলেন হলো তাওহীদের আদর্শে আদর্শবান। কথা বলুন ঠিক কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগেই তাওহীদের দাওয়াত দিলেন। ওই যুবক দুইজন বলতেছে, ইউসুফ শোনো, আমরা দুইজন স্বপ্ন দেখেছি। একজন স্বপ্ন দেখলাম যে আমি আবার আমার সেই পূর্বের দায়িত্ব, আমি যেই দায়িত্বে নিয়োজিত ছিলাম, আমি বাদশার মদ তৈরি করতাম, খমর তৈরি করতাম, শরাব তৈরি করতাম। একজন সেই মদের দায়িত্ব পালন করত, বাদশাকে শরাব পান করাতো, মদ পান করাতো।
তিনি বললেন ইন্নী আসিরু খামরা, আমি স্বপ্নে দেখলাম আবার আমি আঙ্গুর থেকে মদ চিপে চিপে মদ নিংড়িয়ে আমি সেই আঙ্গুর থেকে শরাব তৈরি করতেছি। আরেকজন বললেন আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে একটা বড় টুকরি রাখা আছে, ওই টুকরিতে ওই ঝুড়ির মধ্যে অনেকগুলো রুটি আছে, সেই রুটি নিয়ে আমি কোথাও যাচ্ছি আর সেই রুটি থেকে কাকগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। এই দুইজন তাদের স্বপ্নের কথা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানিয়ে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাদের দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দুই রকম, একজন অল্প সময়ের ব্যবধানে বেকসুর খালাস হয়ে যাবে, আরেকজন তার আগের দায়িত্বে আবার রাজদরবারে নিয়োজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ পাক কালামে হাকিমে জানিয়েছেন যে আমি হযরত ইউসুফকে দুইটি বিষয়ে প্রতিষ্ঠিত করার জন্য আমি তাকে প্রতিষ্ঠিত করার জন্যই কারাগারে নিক্ষেপ করেছি। একটা হলো তাআবিলুর রুইয়া, আমি হযরত ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান আমি তাকে দান করব। আরেকটি হলো আমি এই ইউসুফকে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করব, সর্বোচ্চ মর্যাদা আমি তাকে দান করব। কথা বলুন ঠিক কিনা? এই দুটি বিষয়কে উদ্দেশ্য করেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে নিক্ষেপ করেছেন। তো সেই এক নাম্বার বিষয় হলো তাআবিলুর রুইয়া, মানে স্বপ্নের ব্যাখ্যার ইলম, স্বপ্নের ব্যাখ্যার যে জ্ঞান, যে ইলম, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানাবেন। এটি আল্লাহ পাকের অভিপ্রায় ছিল, ইচ্ছা ছিল। ওই দুইজন যুবক যখন স্বপ্নের এই ব্যাখ্যা সম্পর্কে জানল, জানার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ তারা ত্যাগ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়েছেন, এখন প্রশ্ন হতে পারে হুজুর তিনি কি স্পেসিফিক কাউকে বলেছেন যে তোমার মুক্তি হয়ে যাবে আবার তুমি সাজাপ্রাপ্ত হয়ে যাবে? ওলামায়ে কেরাম বলেছেন স্পেসিফিক আলাদা করে স্বতন্ত্রভাবে কাউকে বলেন নাই। দুইজন যেমনটি দুইজনের স্বপ্নের কথা জিজ্ঞেস করেছেন, ব্যাখ্যা জিজ্ঞেস করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও এইভাবেই ব্যাখ্যা দিয়েছেন। ওই দুইজনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে একজনকে ছুরিবিদ্ধ করা হলো। ঠিক ছুরিবিদ্ধ করে তার লাশটাকে দাফন করা হয় নাই, তার লাশটাকে ফেলে রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবে ফেলে রাখার পরে হযরত ইউসুফের সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী কাক শকুন সেই ব্যক্তির লাশটাকে খেয়ে ফেলেছে। এমনকি তার মাথা পর্যন্ত শকুন এবং কাকে টুকরে টুকরে মগজ পর্যন্ত বের করে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করলেন, দানে বেকসুর খালাস হয়ে গেল। তিনি গিয়ে আবার রাজদরবারে বাদশাকে শরাব পান করানোর দায়িত্বে নিয়োজিত হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইজনকে লক্ষ্য করে বলেছিলেন, আর যখন তোমরা যে তোমাদের মধ্যে যে রাজদরবারে গিয়া কাজে নিয়োজিত হয়ে যাবে, অবশ্যই আমার কথা যেন ভুলে না যাও, সেখানে গিয়েও তোমরা আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে সেখানে গিয়ে আমাকে ভুলে যেও না, আমি যে তোমাদের একজন সহযোগী ছিলাম, আমি যে তোমাদের একজন কারাগারের একজন সাথী ছিলাম, আমাকে যেন ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ইউসুফে জানিয়েছেন, ইয়া সাহিবাই সিজন আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মির রাসি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান ওয়া ক্বালা লিল্লাযী ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। হযরত ইউসুফ বললেন যে তুমি তো তোমার মালিকের কাছে যাবে, তোমার বাদশার কাছে যাবে, তোমার মনিবের কাছে যাবে, সেখানে গিয়ে আমার কথা আলোচনা করবে, আমাকে যেন ভুলে না যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্মরণ করিয়ে দিয়েছেন, তাকে একটা পয়গাম দিয়েছেন যে আমি যে তোমার স্বপ্নের ব্যাখ্যা দিলাম, তোমার সাথে ছিলাম, এই কথা যেন ভুলে না যাও। অনেক কিতাবে এসেছে তিনি বলেছেন যে একজন মাজলুম যুবক, একজন মাজলুম কারাবন্দী যুবক কারাগারে অবস্থান করছে, এ সম্পর্কে তোমার মালিককে, বাদশাকে একটু অবহিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি পছন্দ হয় নাই। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দাদের
মেহেরবানি করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য এই দুনিয়ার কোনো ব্যক্তি কোনো মানুষের মুখাপেক্ষী নন, স্বয়ং আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? এজন্য অনেক কিতাবের মধ্যে এসেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুইজন যুবকের একজন যার ব্যাপারে তার ধারণা ছিল যে এই ব্যক্তিটার মুক্তি হইতে পারে, আল্লাহ পাক বলছেন জন্না আন্নাহু নাজিম মিনহুমা কুরনি ইনদা রাব্বিক, এই দুইজনের যেই ব্যক্তির ব্যাপারে তার ধারণা ছিল এই ব্যক্তি মুক্তি পেয়ে আবার ফিরে চলে যাবে, ওই ব্যক্তির কাছে ওই যুবকের কাছে বলছেন, যুবক রে, তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলবে না, আমার কথা আলোচনা করবেন যে একজন যুবক অন্যায়ভাবে মাজলুম অবস্থায় জেলখানার মধ্যে অবস্থান করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর 2 বছর নয়, মোটামুটি 7 বছর অথবা 12 বছর এই লম্বা সময় পর্যন্ত ওই যুবক হযরত ইউসুফের কথা এমনি এমনি ভুলে যায়। সুবহানাল্লাহ। এই দীর্ঘ সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কারাগারে, ওই যুবকের মনেই নাই হযরত ইউসুফের কথা, কারণ হযরত ইউসুফের কথা ওই যুবকের অন্তর থেকে যিনি ভুলিয়ে দিয়েছেন তিনি কে? অনেক বর্ণনা এমনও এসেছে, এই বর্ণনাগুলোর ব্যাপারে অনেক আপত্তি আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এই কথা যুবকের কাছে বলেছেন, সাথে সাথে জেলখানার মধ্যে জালজালার প্রকম্পন শুরু হয়ে গেছে যে আমার ইউসুফ, যাকে আমি কূপ থেকে আজকে জেলখানায় নিয়ে আসলাম, রাজ দরবারে আমি থাকার ব্যবস্থা করলাম, সে আবার তার কথা এই দুনিয়ার সাধারণ বাদশার কাছে আলোচনা করতে বলে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও তার ঈমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না, কোনো দুর্বলতা ছিল না, এবং তিনি কারাগার থেকে অতি দ্রুত কিভাবে মুক্তি পেতে পারেন এ ব্যাপারেও কোনো তার তাড়া ছিল না, কিন্তু কথার কথায় আলোচনায় ওই দুইজন যুবকের একজনের কাছে বলে দিয়েছেন যে যদি তুমি চিস্কিতি প্রেস সারা পেয়ে যদি তোমার মালিকের কাছে যেতে পারো, আমার কথাটা ভুলে যাবে না, আমার কথা সেখানে আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় পছন্দ করেন আমার বান্দাকে আমি যখন এই পরীক্ষা করব, আমি যখন এই কোনো পরীক্ষায় ফেলে দিব, আমার গোলাম, আমার বান্দা বান্দিগুলো দুনিয়ার কোনো মানুষের কাছে, দুনিয়ার কোনো বস্তুর কাছে সাহায্য চাবে না, সাহায্য চাবে একমাত্র কার কাছে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যুবক ভুলে গেছি, আর সেই যুবক যখনই হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে গেছে, দীর্ঘ সময় পার হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই যুবকের অন্তরের মধ্যে হযরত ইউসুফকে স্মরণ করিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ভুলিয়ে দিয়েছেন, আবার আল্লাহ নিজেই পরিবেশ তৈরি করেছেন, এমন অবস্থা তৈরি করেছেন, এমন হালত তৈরি করেছেন যে হযরত ইউসুফের কথা স্মরণ না করে আর যুবকের উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দীর্ঘ সময় কারাগারে অবস্থান করলেন, এই কারাগার, জেলখানায় যাওয়া, কারাগারে যাওয়া, এটি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জন্য নতুন কোনো অধ্যায় নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, এই নবী রাসূলদের মধ্যে বড় এক সংখ্যায় নবী রাসূলগণ কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি অনেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জালিমদের জিন্দানখানায় যেমন কষ্ট দিয়েছেন, পরীক্ষা করেছেন, পরীক্ষা নিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অনেক নবী রাসূলকে আল্লাহর খাস কারাগারেও রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো কারাগার না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো কারাগারে থাকেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন মাছের পেটে রেখেছেন, এটাও তার জন্য একটা কারাগারের মতোই ছিল। কথা বলুন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রীয় কারাগারে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সেই অগ্নিকুণ্ডে সেখানে নিক্ষেপ করেছেন। আম্বিয়ায়ে কেরামকে যুগে যুগে নবীগণকে এভাবে তাওহীদের দাওয়াত দিতে গিয়া, তাদের রিসালাতের দায়িত্ব আদায় করতে গিয়া, তাদের উপরে অর্পিত আল্লাহ প্রদত্ত যে সুমহান দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আদায় করতে গিয়া ওই সময়ে তাদেরকে নির্যাতনের, নিপীড়নের শিকার হতে হয়েছে।
হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য নবী রাসূলদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। সমস্ত আম্বিয়া কেরামের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের ৭ম বছরে শিআবে আবু তালিবের ঘাঁটিতে সমস্ত সাহাবায়ে কেরাম সহ ওই সময় যারা হাবশা আবিসিনিয়ায় হিজরত করে গিয়েছিলেন প্রথম পর্বে, তারা ব্যতীত মক্কায় অবস্থিত সমস্ত মুমিন মুসলমানদেরকে এক ঘরে করে অবরুদ্ধ করে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, লাগাতার 3 বছর পর্যন্ত তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। খাদ্য পানি সব কিছু বন্ধ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে। শিআবে আবু তালিবের ঘাঁটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বের করতে পারতেছে না এবং হত্যা করার ব্যাপারে পরিকল্পনা করে ব্যর্থ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার কুরাইশের কাফেরেরা সিদ্ধান্ত নিল যে এখন কি করা যায়, এর সাথে তো আমরা পেরে উঠতেছি না। বাদশাহ নাজাশী ইতিমধ্যেই মুসলমানদের ব্যাপারে আপনার নম্রতা প্রদর্শন করেছে এবং এমনকি অনেক বর্ণনা আছে তিনি ওই সময় ইসলাম কবুল করে ফেলেছিলেন। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব ইসলাম কবুল করে ফেললেন। যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আবু জেহেলের নেতৃত্ব, তাহলে আবু লাহাবের নেতৃত্বে মক্কার জমিনে বিলীন হয়ে যাবে। অতি দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরুদ্ধ করতে হবে, তার এই অগ্রযাত্রাকে রোধ করতে হবে, নইলে আমাদের নেতৃত্ব মক্কার জমিনে একদম বিলীন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রাণে মেরে ফেলার স্বপ্ন যখন তাদের পূর্ণ হলো না এবং সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আমরা যেহেতু সত্য, আমাদের রব যেহেতু সত্য, আমাদের নবী যেহেতু সত্য, আমাদের কিতাব যেহেতু সত্য, সুতরাং ইসলাম আজ থেকে গোপন ভাবে চলবে না, ইসলামের সকল কার্যক্রম আজ থেকে প্রকাশ্যেই চলবে। সুবহানাল্লাহ। ইসলামের কার্যক্রম আজ থেকে প্রকাশ্যে চলবে। হযরত ওমর যখন ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামের অন্তরে, সাহাবায়ে কেরামের মনের মধ্যে আকাশ সম সাহস এবং দৃঢ়তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাফেরেরা একটু নাড়াচাড়া দিয়ে বসলো। কি চাও, যদি এই ধারাবাহিকতা চলতেই থাকে মক্কার জমিনে আমাদের নেতৃত্ব থাকবে না, মক্কার জমিনে আমাদের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে, কর্তৃত্ব বিলীন হয়ে যাবে। এই মুহূর্তেই তাদেরকে সমস্ত কার্যক্রম থেকে তাদেরকে বয়কট করতে হবে, সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীদেরকে, তাদের নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলকে একযোগে শিআবে আবি তালেবের মধ্যে সেখানে নির্বাসন করা হলো, সেখানে বয়কট করে রাখা হলো, অবরুদ্ধ করে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সব সাহাবায়ে কেরাম ওই শিআবে আবি তালিবের ঘাঁটিতে অবরুদ্ধ অবস্থায়, যখন তারা অবরুদ্ধ অবস্থায় সময় অতিবাহিত করছিলেন, মক্কার কুরাইশের কাফেরেরা সকলেই মিলে একটা চুক্তিনামা তৈরি করলো। ওই চুক্তিনামার মধ্যে কয়েকটা বিশেষ বিশেষ ধারা ছিল। সেই ধারাগুলোর মধ্যে লিপিবদ্ধ ছিল যে মক্কার কোনো গোত্র, কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে লেনদেন করতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, এমনকি কথা বলতে পারবে না, কোনো সহযোগিতা করতে পারবে না, কোনো সাহায্য প্রেরণ করতে পারবে না, খাদ্য দিয়া পানি দিয়া কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না। তাদের সঙ্গে লেনদেন, ক্রয় বিক্রয়, আদান প্রদান, কথাবার্তা, এমনকি সার্বিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। এই মর্মে একটা চুক্তিপত্র লিপিবদ্ধ করে খানায় কাবার সঙ্গে লটকিয়ে রাখা হলো। একটা ছোট্ট বাক্সের মধ্যে
চিঠি আকারে একটা ছোট্ট বাক্সের মধ্যে কাগজ আকারে লিপিবদ্ধ করে সেটা লটকিয়ে দেওয়া হলো, টাঙ্গিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবি তালিবের মধ্যে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, লাগাতার 3 বছর পর্যন্ত মুসলমানদেরকে নিয়ে যখন সেখানে অবস্থান করছেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে যাওয়ার কারণে কাঁচা গাছের পাতা পর্যন্ত তারা ভক্ষণ করেছেন, গাছের বাকল পর্যন্ত তারা ভক্ষণ করেছেন। রাত্রিবেলা আসলে এই শিশু বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করত, কারণ মাদের শরীরের মধ্যে দুধ নাই, মায়েরা খেতে পারেন না। অনাহারে থাকার কারণে, অভুক্ত থাকার কারণে তাদের শরীর শুকিয়ে গেছে, শরীরের মধ্যে কোনো দুধ নাই। বাচ্চারা দুধ না পাওয়ার কারণে সারা রাত পর্যন্ত কান্নাকাটি করত। এই শিশু বাচ্চাদের কান্না, শিশু বাচ্চাদের আর্তনাদ, নারীদের আর্তনাদ, নারীদের চিৎকার, এই চিৎকার এবং আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হলেও মক্কার কাফেরদের অন্তর বিগলিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করছেন। সময় অতিবাহিত হয়ে যায়। পুরা আরবের সমস্ত গোত্রগুলো, কুরাইশের সব কবিলাগুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। চুক্তি অনুযায়ী তাদের সঙ্গে কেনাবেচা করা বন্ধ করে দিয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করেছে, তাদের কাছে সহযোগিতা প্রেরণ করা বন্ধ করে দিয়েছে। নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েকদিন যাবত এমন অনাহার, 1 ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারি নাই, 1 লোকমা খাবার পর্যন্ত পেটের মধ্যে দিতে পারি নাই। এমতো অবস্থায় একদিন রাত্রিবেলায় আমি সেই শিহাবে আবি তালিবের মধ্যে হাঁটতেছিলাম, হঠাৎ আমার দৃষ্টিগোচর হলো একটা প্রাণীর শুকনা চামড়া আমার সামনে পড়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই শিহাবে আবি তালিবের দিনগুলো মুসলমানদের জন্য সবচাইতে কষ্টের দিন ছিল। এই যে সামান্য শুকনা চামড়া, যেই চামড়া খাওয়ার কোনো ব্যবস্থা নাই, যেই চামড়া কোনো খাওয়ার কোনো পরিস্থিতি নাই, পড়ে থাকা শুকনো চামড়া, ওই চামড়াটাকে আমি অত্যন্ত সুন্দর করে, ভালো করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে ওই চামড়াটাকে আমি রান্না করলাম, পোড়ায়া ওই যে নিক্ষিপ্ত ফেলে রাখা চামড়া আমি ওই রাত্রিতে দীর্ঘদিন পরে পেট ভরে আহার করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন, দীর্ঘদিন পরে আমি সেই নিক্ষিপ্ত ফেলে রাখা পড়ে থাকা চামড়া, আমি সেই চামড়াকে পুড়িয়ে সেই চামড়া আমি খেয়ে আমি পেট পুড়ে আহার করেছিলাম। কতদিন পরে যে আমি পেট পুড়ে আহার করেছিলাম এটা আমি বলতে পারি না। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, কষ্ট করেছেন। এই ইসলাম আজকে আমাদের পর্যন্ত এমনি এত সহজে আসে নাই। কথা বলুন ঠিক কিনা? শিহাবে আবি তালিবের দিনগুলো ইতিহাসের কিতাব আপনারা যদি পড়েন, গভীরভাবে যখন পড়বেন, আপনার অজান্তেই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে যে এমন নির্যাতন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, মহব্বতের মানুষগুলো তাদের সঙ্গে দেখাও করতে পারতো না, কথাও বলতে পারতো না, এমনকি সাহায্য প্রেরণ করতে পারতো না। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক আত্মীয়, তিনি হযরত খাদিজার জন্য এবং নবীজির জন্য কিছু গম, কিছু জব একজনকে দিয়ে সে শিহাবে আবি তালিবে পাঠিয়ে দিয়েছে যে নবীজির কাছে গিয়া, আম্মাজান খাদিজার কাছে গিয়ে একটু দিয়ে আসো, যেখানে কতদিন পর্যন্ত খাবার পৌঁছে না। বলছি তো যে গাছের বাকল এবং গাছের পাতা খাওয়া শুরু হয়ে গেছে। ওই ব্যক্তি সামান্য এই খাবারটুকু নিয়ে বা এই যে আসবাব সরঞ্জাম নিয়ে শিহাবে আবি তালিবের দিকে রওনা করেছে। আবু জেহেলের নজরে পড়ে গেছে। আবু জেহেল ব্যক্তিটাকে ধরে ওই খাবারের ওই বস্তুগুলো, গম, জব, এগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে নিয়ে চলে গেল। নবীজির কাছে সেই খাবারটুকু পৌঁছতে দেওয়া হয় নাই। এত নির্মম, এত নির্যাতন, এত অন্যায়, এত জুলম মুসলমানদের সাথে নবীজি এবং সাহাবায়ে কেরামের সঙ্গে করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ধৈর্য সহকারে এই 3টা বছর অতিবাহিত করলেন।
সাহাবায়ে কেরাম 3 বছর অতিবাহিত করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সাহায্য ওই সময় প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য তোমাদের সবচাইতে নিকটে। সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য তোমাদের সবচাইতে নিকটে। সেই সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ওই পরিমাণ পরীক্ষা, ত্যাগ আর কোরবানি দিয়ে তোমাকে আল্লাহর আদালতে উত্তীর্ণ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সব সাহাবায়ে কেরাম যখন 3 বছর অবস্থান করছেন, এই সময় মক্কার কাফেররা নিজেরাই উদ্বিগ্ন হয়ে গেল। চোখের সামনে মানুষগুলোকে এমন কষ্ট দেওয়া যাবে না। কাফেরদের অন্তরের মধ্যেই যিনি মায়া উদ্রেক করেছেন তিনি কে? কাফেররা নিজেরাই এরা একে অপরের সঙ্গে আলোচনায় বসলো যে এইভাবে অন্যায়ভাবে একটা পুরা কওমকে এভাবে নির্যাতন করা যায় না, জুলুম করা যায় না, এটা সহ্য করা যায় না। আবু জেহেলের কাছে প্রস্তাব করা হলো, আবু জেহেল, এতদিন পর্যন্ত যা করেছ বেশ হয়েছে, আর বেশি করা যাবে না। এতদিন পর্যন্ত যা করেছ সহ্য করেছি, এখন আর সহ্য করা যাবে না, সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। এদিকে আবু তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকেও হাত পা বাঁধা অবস্থার মধ্যে এরকম অবস্থায় রাখা হয়েছে। তিনিও চাইলে কোনো সহযোগিতা করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু সংখ্যক কাফের তারা যখনই প্রস্তাব উত্তোলন করলো এই মানুষগুলোর উপরে অন্যায় করা যায় না, জুলুম করা যায় না, তাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে মুক্তি দেওয়া উচিত। আবু জেহেল কোনো ক্রমেই মানতে রাজি নয়। কিন্তু সব জায়গা থেকে যখন আওয়াজ উঠল, আবু জেহেল ওই সময় রাজনৈতিক কৌশলের কথা চিন্তা করলো। কারণ ইতিমধ্যেই মক্কার বাইরেও এই খবর পৌঁছে গিয়েছে। কি চাও? মক্কার একজন যুবক, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে এবং তার কওম সহ তার ভক্তবৃন্দ সহ তাদেরকে 3 বছর যাবৎ অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই খবর যদি অন্যত্র ছড়িয়ে যায়, পুরা পৃথিবীর লোকেরা আমাদেরকে নিন্দা করবে, তিরস্কার করবে। এমন জুলুমের নিদর্শন এই পৃথিবীতে নাই। ফেরাউন নমরুদের চাইতেও বড় নির্যাতনের জুলুমের এই দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। এই জন্য আবু জেহেল একটা পর্যায়ে মেনে নিল। কি চাও? ওই যে কাবার চত্বরে যেই চুক্তিনামাটাকে লিপিবদ্ধ করে লটকিয়ে রাখা হয়েছে, ওই চুক্তিনামাটা নিয়ে আসো, ওই চুক্তিপত্রটা নিয়ে আসো, সেটাকে ছিঁড়ে ফেলে দাও, সেটা ছিঁড়ে ফেলে দিয়ে মুসলমানদেরকে মুক্ত করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার কয়েকদিন আগেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক মজলিসের মধ্যে উক্তি করেছেন, শোনো, আর বেশি দিন কষ্ট করতে হবে না। কারণ ওই চুক্তিনামার যতগুলো চুক্তি ছিল, যতগুলো পর্ব ছিল, যতগুলো প্রসঙ্গ ছিল, সবগুলো চুক্তি ওই পোকা ইতিমধ্যে খেয়ে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিচ্ছিলেন, যার বেশি দিন দেরি করতে হবে না, অল্প সময়ের ব্যবধানেই তোমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কারণ তারা যে চুক্তিনামা কাবার চত্বরে লিপিবদ্ধ করে লাগিয়ে রেখেছে, ওই চুক্তিপত্র আল্লাহর কুদরতি এসে খেয়ে শেষ করে ফেলেছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করেছেন। এই কথার কয়েকদিন পরেই মক্কার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। আলোচনার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে সেই শাবে আবি তালিবের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার সিদ্ধান্ত হয়ে গেল। সকলেই মিলে যখন কাবার চত্বরে চলে গেল, কি চাও? চুক্তিপত্রটাকে এখন সেখান থেকে নামিয়ে রাখো, আর চুক্তি নাই, এখন থেকে তারা মুক্ত হয়ে যাবে। যখন এই চুক্তিপত্রটা খোলার জন্য সেই বক্সটা যখন খোলা হয়েছে, দেখা গেল ওই চুক্তিপত্রের একটা ধারাও অক্ষত নাই। প্রত্যেকটি ধারা ওই পোকা খেয়ে ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। একটা ধারাও বাকি নেই, সবগুলো ওই পোকা খেয়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বলেছিলেন, যা আফসোস,
ওই হাতের জন্য, যেই হাত দিয়ে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিপক্ষে এই চুক্তিপত্র লিপিবদ্ধ করা হয়েছে, নবীজি যখন অন্তর থেকে শব্দ উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি, যেই কাফের এই চুক্তিপত্র লিপিবদ্ধ করেছিল, তার হাত অবশ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তার হাত আর অক্ষত ছিল না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেই হাত ইসলামের বিপক্ষে উত্তোলিত হয়, ওই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন অবনমিত করে দেন। কথা বলেন ঠিক কিনা? যেই জবান ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই জবান আল্লাহ পাক বন্ধ করে দিতে মুহূর্তের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একটু বলেছিল, যা ওই হাত কতটা জঘন্য, কতটা অপরাধী, যেই হাত দিয়া মুসলমানদের এই কষ্টের চুক্তিপত্র লিপিবদ্ধ করা হয়েছিল। তার হাত অবশ হয়ে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত আর তার হাত ভালো হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে 3 বছর পর্যন্ত কষ্ট করেছেন। এই 3 বছর কষ্ট করার পরে লোকজন যখন, কাফেররা যখন দেখলো আসলেই তো তাই, কয়েকদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি করেছিলেন, কি চাও, ওই পোকা সবগুলো ধারা খেয়ে ফেলেছে। সব পুরো পৃষ্ঠা খায় নাই, শুধুমাত্র যেই ধারাগুলো অন্যায় ধারা লেখা হয়েছে ওই ধারাগুলো খেয়ে ফেলেছে। ঠিক আমরাও খুললাম, কথাটাও বাস্তবায়িত হয়ে গেল। তিনি যে একজন সত্য নবী, সত্য রসূল, এটা প্রমাণ হওয়ার জন্য এই কথাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কাফেরদের অন্তরে আরো ভয় ঢুকে গেল যে এতদিন তো যাই হোক একটা পর্যায়ে ছিল, এখন তিনি ওই অবরুদ্ধ অবস্থায় থেকে যে উক্তি করলেন সেটাও তো প্রতিফলিত হলো। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা চিন্তা করলো যে এই মানুষটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে থামানো যায়। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম 3 বছর অবরুদ্ধ থাকার পরে এখান থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে ওহী নাজিল করলেন যে আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আস্তে আস্তে এখন হিজরতের প্রস্তুতি নেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে যে অবস্থায় ছিলেন, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেখানে দিনাদিপাত করেছে। এই জন্য কারাগারে যাওয়া, কারাগারে নিক্ষিপ্ত হওয়া, জালিমের জুলুম সহ্য করা, এটা আম্বিয়ায়ে কেরামের একটা সুন্নাত, একটা রীতি। আল্লাহ পাক তাদেরকে এরকম পরীক্ষার সম্মুখীন করেছেন। কিয়ামত পর্যন্ত যারাই নবীদের পদাঙ্ক অনুসরণ করবে তারাও এই পৃথিবীতে মাজলুম হবে, তাদের সাথেও জুলুম করা হবে, তাদের উপরে অন্যায় করা হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি তাওহীদের উপরে থাকবেন, আপনি আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকবেন, আর আপনার উপরে অপবাদ আসবে না, আপনার উপরে জুলুম আসবে না, আপনাকে জেলে যাওয়া লাগবে না, এটা হতেই পারে না। কথা বলুন ঠিক কিনা? যদি না যান তাহলে হয়তো এটা বোনাস আল্লাহ পাক অনেক সময় এরকম দিয়া দেন বোনাস হিসেবে। যেমন অনেক নবী রাসূলকে আল্লাহ এরকম জেলের সম্মুখীন করেন না, কিন্তু অনেক নবী রাসূলকে আবার এরকম জেল জুলুমের সম্মুখীন করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সব বিষয় ইমানদারদের ঘাবড়ে গেলে চলবে না। ইমানের অবস্থা, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস সব অবস্থায় সমান এবং এক রকম রাখতে পারলেই সাহায্য আমার আর আপনার জন্যই অবধারিত, আসবেই ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইমানদারদেরকে, বিশেষ করে দ্বীনের দাঈদেরকে, ওলামায়ে কেরামকে, ওয়ারিসে আম্বিয়া যারা নবীগণের ওয়ারিস, তাদেরকে অবদমিত করার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ফাঁদ হলো তাদের চরিত্রে কালিমা লেপন করা। কথা বলুন ঠিক কিনা? যেখান থেকে আম্বিয়ায়ে কেরামও মুক্তি পান নাই। এই জন্য বর্তমান সময় দেখবেন আজকে কয়েকদিন যাবত, অনেক দিন হয়ে গেল, প্রায় মাসখানেকের কাছাকাছি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন পত্র পত্রিকায় দেখবেন শুধুমাত্র মাদ্রাসা নিয়ে লেখালেখি, মাদ্রাসা নিয়ে লেখালেখি, মাদ্রাসা নিয়ে ভিডিও, মাদ্রাসা নিয়ে ফটোকার্ড, মাদ্রাসা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার অপপ্রচার চলছে। কথা বলুন ঠিক কিনা? আমরা বলি না যে মাদ্রাসায় কোনো অন্যায় হয় না, এ কথা আমরা বলি না। মাদ্রাসাতেও অন্যায় হতে পারে, কারণ মাদ্রাসাতে যারা আছে তারাও মানুষ। কথা বলুন ঠিক কিনা? তারা ফেরেশতা নন। মাদ্রাসাতে অন্যায় হতে পারে, মাদ্রাসাতেও অনিয়ম হতে পারে, মাদ্রাসাতেও জুলম হতে পারে, মাদ্রাসাতেও নির্যাতন হতে পারে, নিপীড়ন হতে পারে,
কিন্তু এর সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? সুষ্ঠু তদন্ত বিচার হওয়া উচিত। এর পাশাপাশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত নাকি? কিন্তু মিডিয়ায় কিভাবে বয়ান তৈরি করা হয়, কিছুদিন দেখলাম যে এই ভিডিও আর এই ছবি আর এই নিউজ চলতেছে। কয়েকদিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে মাদ্রাসা নাকি এগুলো টর্চারশীল, এগুলো কি বন্ধ করে দেওয়াও সময়ের দাবি। মানে এভাবেই মিডিয়াতে বয়ান তৈরি করা হয়। আস্তে আস্তে একটা ধারাকে, ইসলামের বিদ্বেষটাকে কিভাবে তারা প্রকাশ করে, এটা আপনারা গভীরভাবে লক্ষ্য করলে বুঝবেন। এখন আসতেছে এটা প্রতিষ্ঠান নাকি টর্চারশীল। বলছি যে প্রতিষ্ঠানে, স্কুলেও অন্যায় হয়, কলেজেও হয়, ভার্সিটিগুলোতেও হয়, মাদ্রাসাতেও হয়। অন্যায়ের বিচার হওয়া জরুরি, অন্যায়ের বিচার হওয়া আবশ্যক। অন্যায়ের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এটা কোনো সময় যৌক্তিক কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একটা প্রতিষ্ঠানে একজন অপরাধ করেছে, একটা ধারার একজন অপরাধ করেছে, একজন আলেম যদি অপরাধ করে গোটা আলেম জাতিকে আপনি বয়কট করতে পারবেন? কথা বলুন। একজন ব্যক্তি অন্যায় করেছে, ব্যক্তির অন্যায়ের দায় একটা গোষ্ঠীর কাঁধে কোনো সময় চাপানো যায় না। সম্মানিত ভাইয়েরা, এর দ্বারা বোঝা যায় হলো ইসলাম বিদ্বেষ। যারা কোনো সময় কোনো ইস্যু পেলে, সুযোগ পেলে সবার আগে মসজিদ, মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের কুঠারাঘাত করতে চায়, ওলামায়ে কেরামের উপরে তারা ব্লেম দিতে চায়, আক্রমণ করতে চায়, এগুলো বন্ধ করে দিতে চায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা সব সময় বলি যে সব প্রতিষ্ঠানের দিকে নজরদারি সমানভাবে রাখা উচিত। সব প্রতিষ্ঠানে সব কিছুতে সমানভাবে বিচার করা উচিত, বিশ্লেষণ করা উচিত। মাদ্রাসা হলেও, স্কুল হলেও, কলেজ হলেও, ইউনিভার্সিটি হলেও অন্যায় যেখানে হবে সেখানেই অন্যায়ের বিচার হওয়া আবশ্যক। এর অর্থ এই নয় যেখানে অন্যায় হবে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দাও, এটা কোনো সমাধান হতে পারে না। আমরা তো মাথা ব্যথা শুরু হইলে আমরা তো কেউই মাথা কেটে ফেলে দিই না। কথা বলেন ঠিক কিনা? মাথা কেউ কেটে ফেলে দেই না। হাত ব্যথা হইলে কেউ হাত কেটে ফেলে দেই না। একটা অঙ্গে যদি ব্যথা হয়, অসুস্থতা আসে, সেটা কেটে ফেলে দেয়। একটা প্রতিষ্ঠানে, একটা জাতিতে কোনো একজন, দুইজন, 10 জন, 5 জন অপরাধী হলে তাদের বিচার হওয়া আবশ্যক। কিন্তু এই কারণে পুরো প্রতিষ্ঠানকে, পুরো জাতিকে দোষী সাব্যস্ত করা এটা কোনো সময় সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, সব জায়গায় আমরা আসি, দায়িত্বে আসি, বিভিন্ন সময় মাদ্রাসায়, মসজিদে, স্কুল, কলেজে আমাদেরও সচেতন থাকা উচিত, সজাগ থাকা উচিত যে আমার একজনের ভুলের কারণে যেন আমার গোটা জাতি যেন প্রশ্নের সম্মুখীন না হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই জায়গা থেকে নিজেদেরকে মজবুত রাখতে পারতেছি না। আমরা এক আলেম যদি অন্যায় করি, গোটা আলেম জাতির কি হয়ে যায়? দুর্নাম হয়ে যায়। এক টুপিওয়ালা যদি অন্যায় করে, পুরা টুপিওয়ালা জাতির দুর্নাম হয়ে যায়। এজন্য সকলকেই সতর্ক থাকা উচিত, সচেতন থাকা উচিত। এক জায়গায় যদি আমরা অন্যায় হয় বা অন্যায় দেখা যায়, পুরা গোটা জাতির উপর অপবাদ চলে আসে। এই জন্য এই বিষয়গুলোকে রুখে দিতে আমাদের স্ব জায়গায়, স্ব অবস্থানে প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে পর্যায়ে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।